শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। জিয়ারত করবেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর। এই বিষয়ে আরও জানাতে এবার কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন, তো সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? আর কি কি কর্মসূচি রয়েছে তার দিনভর? আগামীকালকে সকাল ৯টায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কক্সবাজার বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি আসবেন এবং এরপরে তিনি চলে যাবেন কক্সবাজার সদর উপজেলার পাতিলি খাল, অর্থাৎ পিএম খালের যে পাতিলি খাল আছে, সেই পাতিলি খালে যে 1979 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই খালটি খনন করেছিলেন। সেটি বিভিন্ন সময় যে খালটি ভরাট হয়ে যায়, সেই খালটি আসলে পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে তিনি চলে যাবেন দুলহাজারা সাফারি পার্কে। সেখানে সারা বাংলাদেশের অর্থাৎ 25 কোটি যে গাছের চারা রোপণের যে কর্মসূচি আছে, সেই কর্মসূচির তিনি কক্সবাজার থেকে উদ্বোধন করবেন। এরপরে পেকুয়া পৌরসভা মাতামুহুরী উপজেলার যে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে বিকেলে রয়েছে জনসভা, চকরিয়া জনসভা রয়েছে। এর আগেই তিনি চট্টগ্রাম বিভাগের জুলাই অভ্যুত্থানের যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং ওয়াসিমের পরিবারের সাথে কথা বলবেন। জনসভা শেষ করেই তিনি কক্সবাজার আবার শহরে চলে আসবেন এবং মেরিন ড্রাইভের যে সৌন্দর্য সেটি উপভোগ করবেন এবং সমুদ্র সৈকতের যে সূর্যাস্ত সেটি তিনি অবলোকন করবেন। এরপরে কক্সবাজারের একটি তারকামানের হোটেলে সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। তো প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো কক্সবাজার শহর জুড়ে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি অনেকটা লক্ষণীয়। তো সবকিছু মিলিয়ে আসলে প্রধানমন্ত্রী একদিনের সফর তিনি সকাল ৯টায় কক্সবাজার আসবেন এবং রাত ৮টার পরেই তিনি কক্সবাজার ত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।